যদি মনে করেন এই উন্নয়নটা উন্নয়ন, তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে যত মানুষ জমির পাট্টা পেয়েছেন, আজকে গোটা বাংলা জুড়ে যত কলোনি ল্যান্ডের পাট্টা চাইলে বামফ্রন্ট সরকার পারতো না। বামফ্রন্ট এসে সরকারে এসে যেখানে উদ্বাস্ত মানুষ আছে, ওপার বাংলা থেকে আসা মানুষ আছে, একটা ফাঁকা জায়গা থেকে বসিয়ে দিলাম, 4টে পরিবারকে বসিয়ে দিয়ে বলতাম ওখানে থাকুন, যে কদিন আমরা জিতছি কেউ কিছু বলতে আসবে না, যদি আমরা হেরে যাই জমি থেকে তুলে দেওয়া হবে, তখন কিছু জানি না। চাইলে করতে পারতাম না, যদি বাবু পারতেন না চাইলে এটা করতে। কিন্তু ওই রাজনীতিটা আমাদের রাজনীতি নয়। গ্রামে অপারেশন বর্গা, হরেকৃষ্ণ কুমাররা স্লোগান দিয়েছিলেন, বিনা চৌধুরীরা স্লোগান দিয়েছিলেন লাঙল যার জমিদার। যুক্তফ্রন্ট সরকার তৈরি হলো, বর্গার কাজ শুরু হলো, সরকার পড়ে গেল, কাজ শেষ করা যায়নি। 77-এ সরকারে এসে বর্গা করে কৃষককে জমির স্থায়ী মালিকানা দেওয়া হলো। কেন? তার বদলে একটু ম্যানেজ করে দেওয়া যেত না? নাও মাঠটা দেখিয়ে দিলাম, ওখানে চাষ করো, যে কদিন আমরা আছি চাষ করো, ফসল বাড়িতে নিয়ে যাও, কেউ কিছু বলতে আসবে না, অন্যদিকে তাকিয়ে থাকবে সরকার, পুলিশ ডিস্টার্ব করবে না। যেদিন আমরা থাকবো না সরকারে, অন্য কোনো সরকার যদি চলে আসে, তাহলে তোমার জমি কোথায় যাবে কেউ জানে না। তাই যদি খেয়ে পড়ে বাঁচতে হয়, বাপ্পা বলে আমাকে ভোট দাও। আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি ধর্ষণ করি, আমি খুন করি, আমি পঞ্চায়েত লুট করি, আমি যা পারি করি, বাপ্পা বলে আমাকে ভোট দাও, নাহলে আমরা চলে গেলে কিন্তু দেখার কেউ নেই। চাইলে করতে পারতাম না।